ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার নিয়ে। প্রথমে যদি বলি কিওয়ার্ডের কথা, কিওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ বা ওয়ার্ড যেটা কিনা আগে থেকেই সি প্রোগ্রামিং এর কম্পাইলার সেট করে রেখেছে তাদের ডিফল্ট ওয়ার্ড হিসেবে। মানে এই ওয়ার্ডগুলো সংরক্ষিত। এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের এই ওয়ার্ড যখনই ব্যবহার করব তখনই কম্পাইলার আমাকে ইরর দিবে বা রেস্ট্রিকশন দেখাবে। যেমন রিটার্ন। এই রিটার্ন শব্দটা কিন্তু আলাদা একটা কাজ আছে। এই রিটার্ন কিন্তু আমাদের কোনো কিছু রিটার্ন করে। অর্থাৎ এই রিটার্ন শব্দটা আমরা যেখানেই চাই সেখানেই কিন্তু ব্যবহার করতে পারবো না। ধরুন আমরা একটা ভ্যারিয়েবল খুলতে চাচ্ছি যার নাম দিচ্ছি হচ্ছে রিটার্ন। ইন্টিজার রিটার্ন, আমরা ভ্যারিয়েবলের নাম দিলাম রিটার্ন এবং আমরা ধরেন দিয়ে দিচ্ছি 33। আমরা যদি প্রিন্ট এফ করতে চাই, ধরেন পার্সেন্টেজ ডি রিটার্ন রিটার্ন। ওকে, ঠিক আছে। দেখেন অলরেডি আমাদের রেড মার্ক এসে গেছে, আমাদেরকে বলছে রিটার্ন। এই রিটার্ন কিন্তু আমাদের ইরর প্রকাশ করে দিয়েছে যখনই আমরা রিটার্নকে অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করেছি। সো বেসিক কথা হচ্ছে কিওয়ার্ডকে আমরা কখনোই আমাদের অ্যাজ এ ভ্যারিয়েবল নেম হিসাবে ব্যবহার করতে পারি না। কিছু কিওয়ার্ড হচ্ছে, আমরা যদি একটু programmers.com ওয়েবসাইট ভিজিট করি, এগুলো হচ্ছে কিছু বেসিক কিওয়ার্ড এবং এগুলো মুখস্থ করার দরকার নেই, কারণ এই সকল টপিক কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওসে একটা একটা করে দেখব এবং অলরেডি এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তো অটো, ডাবল, ইন্ট, যেমন ইন্টিজার হচ্ছে ডাটা টাইপের নাম, লং, তারপরে হচ্ছে আমরা এই কদিন যা যা করেছি সেটা হচ্ছে ধরেন আনসাইন্ড হতে পারে, ফ্লোট হতে পারে। এগুলো হচ্ছে মূলত কিওয়ার্ড। আর আইডেন্টিফায়ার জিনিসটা কি? আইডেন্টিফায়ার মূলত হচ্ছে ভেরিয়েবলের যে নামটা, অর্থাৎ কোনো কিছুকে চিহ্নিত করার জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার অনেক রকমের হতে পারে, যেমন ধরেন আমরা ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল টু 38। এখানে নাম্বার হচ্ছে আইডেন্টিফায়ার, এটাকে আইডেন্টিফায়ার বলা হয়। ওকে, আর আমরা যদি উপরে তাকাই, ইন্টিজার মেইন কিন্তু একটা নাম, রাইট? আমরা কিন্তু এখানে কম্পাইলারকে বলছি এই জায়গা থেকে কোডিং যাতে শুরু হয়, এটা হচ্ছে একটা ফাংশন। এরকম 1000 ফাংশন কিন্তু আমরা প্রোগ্রামিং এ তৈরি করতে পারি, যেটা আমরা ফাংশনের সেকশনে দেখব। বাট নাও আমরা শুধু এতটুকু বুঝতে পারছি যে নাম্বার হচ্ছে একটি ভ্যারিয়েবলের নাম, যেটাকে আইডেন্টিফায়ার বলা হয়। অর্থাৎ নাম্বার দিয়ে আমি কোনো কিছুকে প্রকাশ করছি, কোনো সংখ্যা বা ভ্যালুকে চিহ্নিত করছি, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। ঠিক সেভাবেই মেইন দ্বারাও কিন্তু আমরা ব্লক অফ কোড এটাকে নির্দেশ করছি। সুতরাং মেইনও হচ্ছে একটি আইডেন্টিফায়ার। এখন আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট ভেরিয়েবল জিনিসটা আবার কি? ধরেন ইন্টিজার নাম্বার 38। এবার আমরা যদি এখানে নাম্বার ইজ ইকুয়াল টু বলি 47, এটা কিন্তু একটা ভ্যালিড কোড। কিন্তু কিছু কিছু সময় থাকবে যখন আপনি কোনো ভ্যারিয়েবলের সংখ্যা বা ভ্যালু চেঞ্জ করতে চাবেন না। কিছু কিছু জিনিস ফিক্স থাকে। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা নেই ফ্লোট ডেটা টাইপ নিলাম এবং আমরা পায়ের মান এই ফ্লোটের ভিতরে ঢুকিয়ে দিলাম 3.1416। ওকে, এটা দিয়ে মূলত আমরা বিভিন্ন ক্যালকুলেশন করব। কিন্তু এই যে পায়ের মান, এটা কি কখনো চেঞ্জ হয়? এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা একটা ফিক্সড মান, রাইট? সুতরাং আমরা যাতে ভুল বশত এই সংখ্যাটাকে চেঞ্জ না করি, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে যাতে আমরাও চেঞ্জ না করতে পারি বা অন্য কোনো প্রোগ্রামার যদি আমাদের কোড এক্সটেনশন করে বা কোড নিয়ে কাজ করে সেও যাতে চেঞ্জ না করতে পারে, এর জন্য আমরা কি করি, এই ভেরিয়েবলের আগে কনস্ট একটা কিওয়ার্ড যুক্ত করে দিই। কনস্ট কিওয়ার্ড যুক্ত করার ফলে কি হলো, এই যে ভেরিয়েবলটা এতটুকু, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো না। দেখেন পাই ইজ ইকুয়াল টু এটা
আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না, আমাকে অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে। যদিও আমরা এটা ভেরিফাই করতে পারি চাইলে, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ, তারপরে হচ্ছে আপনার কমা এবং নাম কি ছিল, পাই। ওকে, আমরা যদি কোডটাকে রান করি, ওকে, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল। রিড অনলি মানে কি আমরা সবাই জানি, রিড অনলি মানে কিছু কিছু জিনিস যেটাকে শুধুমাত্র রিড করা যায়, রাইট করা যায় না। রাইট করা যায় না মানে হচ্ছে চেঞ্জ করা যায় না, কোনো কিছুকে পরিবর্তন করা যায় না। সুতরাং আমরা এতটুকু জিনিস বুঝলাম যে কোনো ভ্যারিয়েবলকে যদি আমরা ফিক্সড করে দিতে চাই, সেখানে অবশ্যই আমরা কনস্ট ব্যবহার করব, যাতে ভুলবশত কোনো কোডকে চেঞ্জ না করা যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।